গরু, হলস্টাইন ফ্রিজিয়ান গরু। এই গরুটি হলো একটা নতুন বকনা, তাই না? একে আবার জাত দিতে হবে, এই জাতের দেওয়া লাগবে। এই যে পাকড়া জাতের হলস্টাইন ফ্রিজিয়ানদের এই জাতের বীজও দিতে হবে। এটা দিলে কি হবে, এই গরুগুলোর বাছুরটা ভালো হবে। এখন প্রথম বীজের ক্ষেত্রে আমাদের বীজ দেওয়া লাগবে হয়তোবা 50 না হলে 62, এর উপরে দেওয়া যাবে না। এরপরে দেওয়া যাবে না কেন, দেওয়া যাবে কিন্তু বাছুরটা বড় হয়ে যাবে যদি 75 দেয়, ডেলিভারিতে সমস্যা হবে। কিন্তু আমাদের এমনভাবে বীজ নির্বাচন করা উচিত যে বীজটা কনসেপ্ট করবে ভালো এবং কনসেপ্ট করবে পরে বাচ্চা ডেলিভারিতে কোনো সমস্যা না হয়, এবং প্রথম বাচ্চার কি পরিমাণ দুধ হচ্ছে, কেমন ডেলিভারি হচ্ছে, এগুলো জানা দরকার। তারপর যদি ভালো বাচ্চা হয়, দুধ হয়, আমরা স্টেপ বাই স্টেপ কি পার্সেন্টেজ আমরা বাড়াতে পারি। আবার গরুর খামারি যে খামারি তুমি যদি খাওয়া দাওয়া ভালো দেয় তাহলে আমরা বাড়াবো, আর যদি খারাপ খাওয়া দাওয়া ভালো না দেয়, গরু যদি খারাপ হয়ে যায়, তখন ওই গাভীকে ভালো বীজ দিলে বাছুর হবে এবং বাছুর অপুষ্টি হবে। অনেকদিন অনেক সময় অপুষ্টির কারণে বাছুর মারা যেতে পারে, গরুর দুধ হবে না, বিভিন্ন রোগের সঙ্গে থাকবে। এই জন্য গরুর বীজ দেওয়ার ক্ষেত্রে গরুকে দেখতে হবে, গরু খামারিকে দেখতে হবে তার সক্ষমতা কতটুকু আছে এই গরুটার যত্ন, খাওয়া দাওয়া, চিকিৎসা সবকিছু করার। এভাবেই যদি আমরা গরুকে কালো কি সাদা, এইবার আমি তো বুঝিনি, তো বললে জিপ দেখা গেলাম, দেখলি তো বলছে সাদা, বলছে সাদা গরু জিপ। হ্যাঁ, এটা আমাদের হলো কিছু মানুষের হলো ধারণা যে যদি জিভ সাদা হয়, খুর সাদা হয়, সেই গরুটি হলো দুধ বেশি দেয়। এটা আসলেই সঠিক কথা না। আমরা এটা হলো একটা গরুর কালার, বুঝতে পেরেছেন? এখন একটা পরিবারের কাকা, একটা পরিবারের যদি 5টা সন্তান হয়, একই রকম কালার হয় না, একই রকম হাইট হয় না। এক্ষেত্রে আবার 5টা ছেলের ব্যবহার একরকম হয় না, নাকি একরকম হয়? অনেক সময় আছে ছেলেরা খুবই দেখতে সুন্দর সুন্দর, তার ব্যবহারটা অত ভালো না, কিন্তু যেটা একটা কালো মতন তার ব্যবহার অনেক ভালো আছে, তাই না? আবার তাই বলে যে কালো লোকের শুধু ব্যবহার ভালো তাও না, নাকি? আবার অনেকে কালো আছে বলে কি ও দেখতে যেমন করলে মনটা সেরকম কালো আছে না কাকা? তো এই জন্য হলো গরুর ক্ষেত্রে আমাদেরও একই কথা, যে কালার বড় কথা না, ওটার জাত এবং ওর মা কেমন দুধ দেয়, ও কেমন দুধ দিচ্ছে সেটা দেখে শুনে আমাদের গরু বীজ নির্ধারণ হবে, তারপর গরু ক্রয় বিক্রয় সেভাবেই হবে। আর এই যে গরুর বীজ দেওয়ার পরে এবং কিন্তু অবশ্যই কৃমি ওষুধ খাওয়ানো যাবে। আজকে যদি কি বীজ দেয় তাহলে এখানে 3 মাস পরে খাওয়াবেন, আজকে খাওয়াতে পারবেন, 6 মাস থেকে 7 মাসের মাথায় আবার খাওয়াতে পারবেন। এভাবে আপনার 3 মাস পর পর স্বাভাবিক কৃমি ওষুধ খাওয়াবে। কৃমি ওষুধ খাওয়ার পরে তাকে একটা লিভার টনিক খাওয়াতে হবে। লিভার টনিক নাম হলো লিভভিট স্কয়ার কোম্পানির, অথবা ডিলিপ, এটা ডক্টরস অ্যানিমেল হেলথ কেয়ার কোম্পানি মার্কেটিং করে, অথবা রেস্টোলিপ অপশন কোম্পানি মার্কেটিং করে। তারপরে এই গরু বীজ দেওয়ার পরে ভেট AI সিরাপ খাওয়াতে হবে, কনসেপ্ট করবে, অথবা DAI যে কোনো একটা সিরাপ খাওয়ানো যায়, শিওর AI সিরাপ খাওয়ানো যায় ডক্টরস কোম্পানির, এটা খাওয়াতে হবে। তারপরে এই গরু কি, এটা মেয়ে গরু, ফিমেল গরু, যেটাকে বীজ দেওয়ার পরে আপনি মাঝে মাঝে ওই যে আয়রন সিরাপ খাওয়ালেন, একটু ক্যালসিয়াম খাওয়ালেন, একটু কাঁচা ঘাস বেশি করে খাওয়াবেন, গমের ভুসি, ভুট্টা গুঁড়ো, সয়াবিন খোল, চিটি গুড়, কুড়ো, পালিশ, এগুলো আমরা সাধ্য অনুযায়ী অল্প অল্প খাওয়াই যাব পেটে বাঁচা থাকা অবস্থায়। আর কি করব, যে 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 ঘাস যেগুলো আগান বাগানে হয়, তারপরে ক্ষেত খামারে হয়, সেগুলো বীজ আছে কিনা, পোকামাকড় আছে কিনা, খাওয়ার আগে সেগুলো দেখে শুনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়াবো, বুঝছেন কাকা? আর এই গরুগুলো অনেক জাতের গরু, ভালো গরু, এদের কাছ থেকে যদি আপনি ভালো ভালো বাছুর নিতে পারেন তাহলে একটা বাছুর যদি 5-6 মাস বয়স হলে 57 বলে 60,000 টাকা বিক্রি করা যায়। এই জন্য আমরা এগুলো লক্ষ্মী গরু, এদের পিছনে কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট কি, আপনি মাঝে মাঝে একটু ভালো খাদ্য খাওয়াবেন, সবসময় তো পারবেন না, পেট বাঁচা গেছে এখন এই কমাস খাবার, আমি গম হওয়ার জন্য সে পাউডার কিমি বড়ি টড়ি হ্যান্ডুইন অনেক কিছু দিলাম, তখন হয়নি। হ্যাঁ, তখন হয়নি, এখন হলো ওই যে দিলাম। হ্যাঁ, এই তো সুন্দর হয়ে গেছে, গরুর স্বাস্থ্য শরীর সুন্দর আছে। এইবার আমি 3-4টি ব্যাপারে দেখি যে হতে হতে সেই ঈদের তার এই কোন আজকে দুটো ডাক মিস দেয়।
ও। তুই দেখি আগে। হ্যাঁ ওরা তো আছে ডাক মির্জাই বলবে যাতে গরুটা একটা সুন্দর নিয়ে রাখতে সাদা পারে। গরু হ্যাঁ হ্যাঁ আপনার কাছ থেকে সহজে নিয়ে যেতে পারে। ওরে নিয়ে একটা গোটা গোসল টোসল দিয়ে হুম একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ওদের চকচক করে বলবেন কি গরু একটা নিয়েছি ভাই, হ্যাঁ তাই বাড়ি একটা গরু একটা আছে, হ্যাঁ জিপ সাদা, হ্যাঁ যদি পছন্দ হয় ও দেখো 15-20 লিটার দুধ দেবে তোমার ওরে হ্যাঁ এইরকম করে ব্যস্ত বললি তো ভাই। কিন্তু তো ও তো 15-20 লিটার দুধের গরু না, এটা বোক না। গঙ্গ আর বলবে এর মা ওইরাম দুধ দিত হ্যাঁ আর ঠান্ডাও ছিল খুব। না ওই ব্যাপারীরা হ্যাঁ তা মা তো দুধ দিত। হ্যাঁ কিন্তু এই যে দেশি গরুতে হয়েছে হ্যাঁ তা বলো হচ্ছে ওদের বলবে না। না এর ভালো যাচ্ছি যাচ্ছে করা দেখতেছো না হ্যাঁ এ কি জাত, হ্যাঁ এটা বলি কিসের দেশি পাঁচ গরুর কথা পেটে? বলি আর ওদের কথা বলি বিশ্বাস করবে। হ্যাঁ পাঁচ কথা বলি পাঁচ সাথে বলে বুঝবে। এটা ঠান্ডা পানি, হ্যাঁ এই গরম পানি নিয়ে আসি এই গরম পানি নিয়ে আসে। গরম পানি যে ঘাম ঝাম দেবো। তাহলে আমাদের হলো ওই যে গরুর আমরা বেশ কিছু সমস্যা এবং আলোচনা শুনলাম। এখন এই গরুকে কৃত্রিম প্রজনন করা হবে। না না আপনি বসেন কাকু, আপনি বসেন। काय किती देखते आमचे दागणे একটু তেল নেসেন, যে কোনো তেল। বুঝলি? এবার তো দুটো সব কিছু